স্বামীর মনের মতো হওয়া এবং স্বামীর ভালোবাসা পাওয়া এটা কিন্তু সহজ নয়। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পূজার সময় এবারও আমার বর সাহেব প্রচুর অসুস্থ ছিল, যার কারণে বাইরে তেমন একটা ঘুরতে যেতে পারিনি। আগে একটা কথা বলি, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতেও অনেক সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন। পূজার পরের দিন শ্বশুর বাড়িতে হচ্ছে আজকে খাওয়া দাওয়া হবে, মানে আমরা মামা শ্বশুরের বাড়ির সবাই মিলে একসাথে আমরা খাবো। আমাদের ঘেরে অনেক সুন্দর সুন্দর মাছ হয়েছে, এখন মাছগুলো মারা খুবই গুরুত্বপূর্ণ দরকার। আর এত সুন্দর মাছ, সবাই এক জায়গা হয়েছি, না খেলে কি চলে বলেন? তো আমার বর সাহেব তো খুবই অসুস্থ, এই কারণে সে জলে নামতে পারবে না। শাশুড়িকে বললাম চলেন আমরা দুইজন মাছ মেরে নিয়ে চলে আসি। দুই পাশে দুইটা জাল টানিয়ে দিয়েছি, টানিয়ে দিয়ে কিছু খাবার দিয়েছি, দেওয়ার সাথে সাথে দেখেন হাঁড়ি ভর্তি মাছ। আর আমার ছেলে তো মাছ দেখে খুবই খুশি, আর সে জলে নেমেও প্রচুর খুশি। আর মাছ দেখে তো খুশির সীমা নেই, কি পরিমাণ মাছ দেখছেন। এই মাছ মারার অভিজ্ঞতা কিন্তু আমার আগে একদমই নেই, কিন্তু স্বামী অসুস্থ, তাই ভাবলাম তার অসুস্থতার দোহাই দিয়ে মাছ মারা বন্ধ রাখলে তো হবে না। তাই তাকে বাদ দিয়ে চলে এসেছি মাছ মারতে। সবাই খুশি, স্বামীও খুশি, শ্বশুরবাড়ির সবাই খুশি। তো দেখেছেন, সবাইকে যদি খুশি রাখতে পারেন তাহলে আপনি সবার ভালোবাসা পেয়ে যাবেন। এটাই হচ্ছে স্বামীর ভালোবাসা পাওয়ার গোপন টিপস। বিশেষ করে শ্বশুরবাড়িতে স্বামীকে খুশি রাখতে পারলে আপনি একদম সুখী মানুষ একজন, অন্য কাউকেই আপনার খুশি রাখতে হবে না। আর যারা এই কাজটা করতে না পারেন তারাই হচ্ছে জীবনে সবচেয়ে বড় অসুখী। অনেকেই বলে ভাই লিপি কত সুখী, লিপির বর লিপিকে কত ভালোবাসে। ভাই এতটুকু স্যাক্রিফাইস করতে পারলে আপনিও আপনার বরের ভালোবাসা পাবেন। আমি পারি, তাই আমিও ভালোবাসা পাই। দেখেই তো বুঝতে পারছেন আমার ছেলের খুশির শেষ নেই। আর এত পরিমাণ মাছ ছিল দেখেন, একাই একটা মাছ জল থেকে ধরে নিয়ে এসেছে। আর এপাশে হচ্ছে আমার শাশুড়ি আমাকে একটু সাহায্য করছিল, কারণ এ কাজে আমি এত বেশি পারদর্শী না। তারপরও যতটুকু পারি নিজের কাজটা চলে গিয়েছে। আর কি সুন্দর সুন্দর মাছ, এই মাছগুলো পেয়েই সবাই খাবার সময় এত বেশি খুশি হয়েছে। সবার জন্য একটা করে আমি মাছ কড়া কড়া ভাজি করে রেখেছি। আপনারাও যদি খেতে চান তাহলে অবশ্যই আমার শ্বশুরবাড়িতে আপনারা সবাই চলে আসবেন। তো মাছ মারা শেষ, আমি জালটা উঠিয়ে নিয়ে এই যে ছেলেকে নিয়ে উঠে চলে আসলাম। ঘের থেকে উঠা আসলে অনেক কষ্টের, কিন্তু তারপরেও অনেক মজা করেছি, যেহেতু মাছ পেয়েছি। কোনো কাজ করতে গেলে যদি মনের মতো হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। ঘেরের চারপাশে এই হচ্ছে টমেটো গাছ আর হচ্ছে শসা গাছ। তো যাই হোক, মাছ মারা শেষ, এখন রান্না বান্না করব। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। আর ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাইকে টাটা।